নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে স্ট্যাটিক জিকের ক্লাস আসছে, তো প্রত্যেক দিন বাছাই করা ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু এখানে আমরা সিলেক্ট করছি এবং আমরা ট্রাই করব এখান থেকে বিভিন্ন জিকে বা অন্যান্য সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করে দেওয়ার, যাতে তোমরা 100% কমন পেতে পারো এইখান থেকে। এমসিকিউ এবং এক্সপ্লেনেশন ফরম্যাটে স্ট্যাটিক জিকের আজকে 4 নম্বর ক্লাসে আমরা চলে এলাম। তো এইখানে আমরা আলোচনা করব, তার আগে তোমাদের সিলেবাস সম্পর্কে একটু অবগত করিয়ে দিই। প্রত্যেকে ইতিমধ্যে জেনে গিয়েছো পিএসসি মিসলেনিয়াস এক্সাম 15ই সেপ্টেম্বর হচ্ছে, বাট তোমাদের যে সিলেবাস সেইখানে একটু জোর দিতে হবে বেশি করে জেনারেল স্টাডিজ বা স্ট্যাটিক জিকে বা জিকে এর উপরে, কারণ সেখানে 75টি প্রশ্ন 150 নম্বরের থাকবে আর পাটিগণিত থেকে মাত্র 25টি প্রশ্ন থাকবে 50 নম্বরের। তো সব থেকে মোস্ট নাম্বার অফ ওয়েটের যদি বলো কোয়েশ্চেনে, সেক্ষেত্রে থাকছে জেনারেল স্টাডিজ এর উপরে, এবং যেখানে স্ট্যাটিক জিকে একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। ওকে, দ্যাটস ওয়াই তোমাদের এই কোয়েশ্চেনগুলো, এই ক্লাসগুলো অনেকটা। তো আমাদের আজকের টপিক হচ্ছে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার থেকে তোমাদের যত ধরনের প্রশ্ন হয় এমসিকিউ টাইপের স্ট্যাটিক কোয়েশ্চেনগুলো, যেগুলো পরীক্ষায় বারে বারে রিপিটেড হয়, তোমাদের মিসলেনিয়াস পরীক্ষায় দেখবে এসছে বিগত বছরে, এবং যেগুলো আসতে পারে সেই টাইপের এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন কমপ্লিট তোমরা টপিক পেয়ে যাবে এখান থেকে। এবং গ্যারান্টি তোমরা এই ক্লাসটি করলে 1 নাম্বার কিন্তু মিসলেনিয়াসে কমন পেতে চলেছো। ইয়াস, 100% গ্যারান্টি দিচ্ছি। চলো দেখে নাও, টপিকটি মন দিয়ে শুনবে প্রত্যেকে। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো এখানে, নিম্নলিখিত কোন গ্যাসটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে? 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটা হবে? বায়ুমণ্ডলের সব থেকে বেশি পরিমাণ যে গ্যাসটি পাওয়া যায় সেটি হচ্ছে নাইট্রোজেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইখানে দেখে নাও বায়ুমণ্ডলের গ্যাসগুলোর পরিমাণ কত কোনটার। দেখো নাইট্রোজেন রয়েছে 78.08%। অবশ্যই তোমাকে কোয়ান্টিটি জিজ্ঞেস করতেই পারে। নেক্সট হচ্ছে অক্সিজেন। অক্সিজেন এখানটায় হবে। ওকে, অক্সিজেন রয়েছে কত? 20.95%। আচ্ছা, নেক্সট আর্গন তৃতীয় নম্বরে 0.93%। যদি সব থেকেও টাফ কোয়েশ্চেন করে এই প্রশ্ন থেকে, তাহলে তোমাকে অ্যারেঞ্জ করতে দিতে পারে ঊর্ধ্বক্রমে, বা তোমাকে বলতে পারে অধক্রমে সাজাও গ্যাসগুলির আনুপাতিক হার বায়ুমণ্ডলে কত রয়েছে সেইভাবে। ঠিক আছে, ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। নিম্নের কোন গ্যাসটি বিরল গ্যাস নয়? কোন গ্যাসটি বিরল গ্যাস নয়? এটা সায়েন্সের কোয়েশ্চেনও বলতে পারো, অ্যাটমসফিয়ারে ডেফিনেটলি সায়েন্স, অ্যাটমসফিয়ারিক সায়েন্স। তো তোমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বিরল গ্যাস নয় হচ্ছে কার্বন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিরল গ্যাস কোনগুলো? আমরা যেগুলোকে নোবেল গ্যাস বলি পিরিয়ডিক টেবিলের, তো সেই গ্যাসগুলো হচ্ছে আর্গন, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, রেডন, জেনন এবং হাইড্রোজেন। এইগুলো হচ্ছে বিরল গ্যাস। আর তোমরা প্রত্যেকেই জানো যে এই রেডন গ্যাসটি, এটা কিন্তু মানে ভূ অভ্যন্তরে পাওয়া যায় রেডন গ্যাস। ওকে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেন। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, দেখবে পরীক্ষাতে প্রশ্ন এসছে, সঠিক উত্তরটি হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি তোমাদের লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার দেখো, তাহলে সেই ক্ষেত্রে দেখতে পাবে প্রথমেই রয়েছে ট্রপোস্ফিয়ার। বিভিন্ন স্তরগুলো কত উচ্চতায় রয়েছে একটু জাস্ট দেখে নাও, তারপর আমি ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। দেখো ট্রপোস্ফিয়ার 0 থেকে 18 কিলোমিটার, আমি একটা অ্যাভারেজ হাইট দিয়ে দিয়েছি এখানে। 0 থেকে 18, 12 থেকে 18 পেতে পারো এখানে। স্ট্র্যাটোস্ফিয়ার 18 থেকে 50 কিলোমিটার। মেসোস্ফিয়ার 50 থেকে 80 কিলোমিটার। তারপরে রয়েছে থার্মোস্ফিয়ার 80 থেকে 600। এক্সোস্ফিয়ার 600 থেকে 10,000 কিলোমিটার। এরপরে তোমাকে যদি আমি চিত্রটা দেখাই বুঝতে পারবে, লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার সবার নিচে দেখো রয়েছে এখানটায় ট্রপোস্ফিয়ার, তাই তো। তারপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, আর এই দুটোর মাঝখানে রয়েছে, খেয়াল করো ভালো করে, ওজোন লেয়ার। এই যে আমার লাল কারসারটা দিতে পাচ্ছ, সো দিস ইজ ওজোন লেয়ার। এখানটায় লেখা রয়েছে, প্রত্যেকে মনে রেখো। তোমাকে জিজ্ঞেস করবে ওজোন লেয়ার কোথায় দেখা যায়, তাই তো স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায় তোমরা বলবে। তারপরে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে এরোপ্লেন চলছে, শান্তমণ্ডল বলা হয়। সমস্ত ঝড়ঝঞ্ঝা মেঘ বৃষ্টি ক্ষুব্ধমণ্ডল ট্রপোস্ফিয়ারকে বলা হচ্ছে, কারণ এখানে হচ্ছে। পরবর্তী একটু উপরে চলে যাও, মেসোস্ফিয়ারে দেখো উল্কাপিণ্ড পুড়ে ছাই হচ্ছে। তারপরে রয়েছে থার্মোস্ফিয়ার, এখানে আরোরা দেখা যায়, আরোরা অস্ট্রিয়ালিস, আরোরা বোরিওলিস, তোমরা প্রত্যেকেই জানো। দক্ষিণ গোলার্ধে আরোরা অস্ট্রিয়ালিস, উত্তর গোলার্ধে আরোরা বোরিওলিস দেখা যায়। এগুলো নোট ডাউন করবে প্রত্যেকে, পরীক্ষা সামনে হোক। বাট তোমাকে যেগুলো আমি প্রোভাইড করছি জেনুইনলি 100% আসবে, আমি তোমাদের বলে দিলাম। এবং আরো অনেক টপিক আসবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হতে হবে। নেক্সট দেখো এক্সোস্ফিয়ার, সবার উপরে স্তরটা রয়েছে এখানে, স্পেস শিপগুলো এখানে কিন্তু লঞ্চ করা হয়। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। বায়ুমণ্ডলের কোন স্তরটি শান্তমণ্ডল নামে পরিচিত? তোমাকে একটু আগে বললাম কোশ্চেন এখান থেকে হবে, তো এখান থেকে কোশ্চেন ফেসে যাবে। বায়ুমণ্ডলের শান্তমণ্ডল, শান্তমণ্ডল কোনটাকে বলছি? যেখানে ঝড় ঝঞ্ঝা মেঘ বৃষ্টি হচ্ছে না, সেটাকে আমরা শান্তমণ্ডল বলছি। শান্তমণ্ডল হওয়ার জন্য সেখানে জেট বিমানগুলো চলছে, তাই তো। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটু আগে আমরা দেখলাম তোমাদেরকে বোঝানোর সময়, স্ট্র্যাটোস্ফিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এই স্তরে বায়ুর উষ্ণতা কমতে থাকে, বায়ু নিশ্চল মেঘশূন্য বৃষ্টিহীন হয়ে থাকে, ঝড়ঝঞ্ঝা হয় না বললে চলে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় শান্তমণ্ডল। এই কারণে স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে। পরবর্তী, আচ্ছা পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দেবো।
এই মুহূর্তে সামনে লাস্ট মিনিট সাজেশন হিসাবে পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষাকে তুমি যদি ক্র্যাক করতে চাও, তোমার জন্য সঠিক রাস্তা হচ্ছে কুইকলি মেন টপিক এবং মেন এমসিকিউ বা কোশ্চেনগুলো আমাকে সলভ করতে হবে, যার সমাধান নিয়ে এসেছি আমরা জিকে বা জেনারেল নলেজের এই 1550 প্লাস এমসিকিউ বইটি তোমাকে শেষ মুহূর্তে তোমার সঙ্গী হয়ে দাঁড়াবে এবং 5000 ওয়ান লাইনার ফরম্যাটে 5000 ওয়ান লাইনার প্লাস 1550 যে তোমাদের রয়েছে এমসিকিউ, এই বইটি খুবই উপযোগী হতে চলেছে পিএসসি মিসেলেনিয়াস এক্সামের জন্য। আমি গ্যারেন্টি পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমরা দেখবে এখান থেকে কমন কোশ্চেন থাকবেই। ইতিমধ্যে রাজ্যের হাজার ছেলে মেয়ে সংগ্রহ করছে, মেসেজ করছে, কারণ প্রকাশিত হওয়ার পর থেকে আমি দেখছি প্রচুর ছেলে মেয়ে ইতিমধ্যে সংগ্রহ করছে। ওকে, যারা তোমরা সংগ্রহ করতে ইচ্ছুক চাইলে তুমিও নিতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। দাম খুব একটা বেশি নয়, খুব একটা বলতে বেশি নয় বললেই চলে, 249 অফিসিয়াল প্রাইস, বাট তুমি মাত্র 89 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবে বাড়িতে বসেই। সাথে সাথে সেকেন্ড এডিশন স্ট্র্যাটেজিকের কমপ্লিট নোট, হ্যান্ড রিটেন, বাংলা ভাষায় সমস্ত পরীক্ষার উপযোগী, বিশেষ করে ডব্লিউপিএসসির এক্সাম, মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই, ডব্লিউবিসিএস এক্সাম, এই সমস্ত এক্সামকে টার্গেট করে আমাদের স্ট্র্যাটেজিকের নোট বানানো আছে। এটাও ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা সংগ্রহ করছে। চাইলে তুমিও একবার শেষবেলায় দেখতে পারো, কারণ কিছু না পড়ে যাওয়ার থেকে পরীক্ষাতে পড়ে যাওয়াটা বেটার। ওকে, নেক্সট প্রশ্ন তোমাদের জন্য স্ক্রিনে, বায়ুমণ্ডলের নর্মাল ল্যাপস রেট কত? নর্মাল ল্যাপস রেট বা স্বাভাবিক উষ্ণতা হ্রাস যেটা বলি আমরা, সেটা কত হয়? দেখো, এই হারটা হয় 6.4 ডিগ্রি সেলসিয়াস। অপশন এ হবে সঠিক উত্তর। প্রতি 18 কিলোমিটার উচ্চতায়, বায়ুমণ্ডলে 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত অর্থাৎ ট্রপোস্ফিয়ারে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে কত হয়? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পেতে থাকে। তারপরে আবার বাড়ে একটা নির্দিষ্ট স্তরের পরে, সেটাকে আমরা বলছি নর্মাল ল্যাপস রেট, তাই তো? এটা হচ্ছে 6.4 ডিগ্রি সেলসিয়াস। ডাইরেক্ট প্রশ্ন হবে তোমাকে, ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সমস্ত ঘটনা সংঘটিত হয়, যেমন ঘনীভবন, অধঃক্ষেপণ, তাই এই স্তরটি ক্ষুব্ধ মণ্ডল নামে পরিচিত। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্ফিয়ার দেখা যায় বা ওজোন স্তর দেখা যায়? একটু আগেই তোমাদের বললাম যে এখান থেকে প্রশ্ন হবে। ওকে, তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে 6 নম্বর প্রশ্নের, স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। ট্রপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ার, এবং সেই স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায় কি? ওজোন হোল দেখা যায় বা ওজোনোস্ফিয়ার। তোমাদের দেখালাম এই যে ওজোনোস্ফিয়ার, ওজোন লেয়ার দেখতে পাচ্ছ, এখানটা স্ট্র্যাটোস্ফিয়ার স্তর রয়েছে। ওকে, খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে ছবি, চাইলে তোমরা একবার খাতায় লিখে নিতে পারো ছবির আকারে। নেক্সট দেখো, এখানে অনেকগুলো তথ্য দিয়েছি, খুব কেয়ারফুলি দেখবে। বায়ুমণ্ডলের 15 থেকে 35 কিলোমিটার উচ্চতার মধ্যে অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর লক্ষ্য করা যায়। ওজোন কি? ওজোন হচ্ছে একটা লেয়ার যেটা সূর্য থেকে অতি ক্ষতিকর যে বেগুনি রশ্মিটা আসে, আলট্রা ভায়োলেট রে, সেটাকে শোষণ করে নেয় এবং আমাদের পৃথিবীকে বা জীবকুলকে রক্ষা করে, তাই তো? সৌর পর্দা বলা হয়, এবং সেটা হচ্ছে ন্যাচারালি। ওজন মাপার একক তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, তুমি বলবে ডবসন। ওজোন স্তরে ক্লোরোফ্লুরোকার্বন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, সিএফসি। আন্টার্কটিকায় প্রথম ওজোন হোল আবিষ্কার হয় বা ওজোন গড় লক্ষ্য করা যায়। এটা প্রথম আবিষ্কার করেছিলেন কারা? ব্রিটিশ আন্টার্কটিক সার্ভে বিজ্ঞানী। 3 জনের নাম জড়িত, জো ফরম্যান, ব্রায়ান গার্ডিনার এবং জোনাথন স্যাঙ্কলিন। জো ফরম্যান, ব্রায়ান গার্ডিনার এবং জোনাথন স্যাঙ্কলিন কত সালে? 1985 সালে ওজোন হোল আবিষ্কার করেছিলেন। আচ্ছা, কোথা থেকে আবিষ্কার হয় এটাও পড়তে পারে, তোমাকে জিজ্ঞেস করতে পারে। তো আন্টার্কটিকার হ্যালি এবং ফ্যারাডে গবেষণা কেন্দ্রের উপর ওজোন গর্তটি আবিষ্কার করেছিলেন। ওকে, নেক্সট, তোমাদের অ্যাটমসফিয়ার থেকে বা বায়ুমণ্ডল থেকে পরবর্তী প্রশ্ন স্ক্রিনে, বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর কোনটি? সব থেকে শীতলতম স্তর হচ্ছে বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সব থেকে শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। ওকে, এরপরে দেখে নাও, মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর, কারণ 80 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলে উষ্ণতা হয়ে দাঁড়ায় -100 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরে মহাকাশ থেকে আগত সমস্ত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়। তোমাকে এইভাবেও কোশ্চেনটা করবে যে উল্কাপিণ্ড কোন স্তরে পুড়ে ছাই হয়, মেসোস্ফিয়ারে বলে দেবে, কারণ সেখানকার টেম্পারেচার কম থাকে, তো মেটিওরস গুলো এখানে কিন্তু বিলীন হয়ে যায়। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে গ্যাসীয় অণুগুলি আয়নিত অবস্থায় রয়েছে? বলো, সঠিক উত্তর কোনটা হবে? গ্যাসীয় অণুগুলি আয়নিত অবস্থায় রয়েছে থার্মোস্ফিয়ারে। অপশন ডি হবে সঠিক উত্তর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, থার্মোস্ফিয়ারে গ্যাসের অণুগুলি পজিটিভ এবং নেগেটিভ আয়নে ভেঙে যায়। রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে, বেতার সংযোগ সংঘটিত হয়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাকে প্রশ্ন করবে কোন স্তর থেকে বায়ুমণ্ডলে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে? উত্তরটি হবে থার্মোস্ফিয়ার। ওকে, থার্মোস্ফিয়ার থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে। এই কারণে থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ারও বলা হয়, কারণ এখানে আয়োনাইজড হয়ে যায়।
এই স্তরে উষ্ণতা সব থেকে বেশি 1500 ডিগ্রি সেলসিয়াস, তাই একে থার্মোস্ফিয়ারও বলা হয়। উষ্ণতা সব থেকে বেশি কোথায়? তাহলে থার্মোস্ফিয়ারে। সব থেকে কম মেসোস্ফিয়ারে, তাই তো? খুব ভালোভাবে এগুলো কিন্তু মনে রাখবে। পাশাপাশি একদম জাস্ট তোমরা নোট ডাউন করে নাও বা আমাদের স্ট্যাটিক জিকে সংগ্রহ করে নাও, সেখানে সমস্ত টপিক তো পাশাপাশি পাবে, জিকের বইতেও তোমরা পেয়ে যাবে কোশ্চেন। ওকে, নেক্সট, বায়ুমণ্ডলের স্তরগুলিকে নিচ থেকে উপর দিকে যদি আমরা সাজাই, অর্থাৎ মানে ঊর্ধ্বক্রমে, তো সঠিক উত্তর কোনটা হবে? বায়ুমণ্ডলের স্তরগুলিকে যখন আমরা সাজাবো, তো সেই ক্ষেত্রে আমাদের যে গ্যাসগুলো বলেছে নাকি, আচ্ছা, বায়ুমণ্ডলের স্তরগুলিকে নিচ থেকে উপরে সাজাও, পারমাণবিক অক্সিজেন, আণবিক অক্সিজেন, হাইড্রোজেন স্তর, হিলিয়াম স্তর। তো কোন স্তরগুলো? এগুলো গ্যাসীয় স্তরগুলো বলা আছে মানে ক্লাসিফিকেশন অনুযায়ী। ওকে, 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশন বি। এইখানে প্রথমে আসবে কি? প্রথমে আসবে আণবিক হাইড্রোজেন, প্রথমে এটা আসবে 1 নম্বরে, তাই তো? আণবিক হাইড্রোজেন প্রথমে আসবে, তারপরে আমাদের পারমাণবিক অক্সিজেন আসবে। আণবিক হাইড্রোজেন তারপরে পারমাণবিক অক্সিজেনকে পাবো 2 নম্বর, তারপরে আমরা পেয়ে যাবো হচ্ছে হিলিয়াম স্তর, তারপরে আমরা হিলিয়াম স্তর পাবো 3 নম্বরে, এবং 4 নম্বরে হাইড্রোজেন স্তরকে পাবো। তো এইভাবে ক্রোনোলজিক্যাল তোমাদের যদি সাজাও দেখবে তোমরা, এইটা হচ্ছে সঠিক উত্তর, অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। আণবিক নাইট্রোজেন স্তর 100 থেকে 200। ওকে, পারমাণবিক অক্সিজেন, তাহলে আণবিক নাইট্রোজেনটা যেহেতু আমার অপশনে ছিল না এখানে, তো আণবিক আচ্ছা আচ্ছা আছে সরি 1 নম্বরে আছে এখানে, দেখো 100 থেকে 200, তারপরে 200 থেকে 1100 কিলোমিটার পারমাণবিক অক্সিজেন। তাহলে আণবিক নাইট্রোজেন প্রথমে নাইট্রোজেন, তাই তো? প্রথমে নাইট্রোজেন, তারপরে আমরা পাবো অক্সিজেন, হ্যাঁ, তারপরে হিলিয়াম পাবো, তারপরে আমরা হিলিয়াম পেয়ে যাব। ওকে, তারপরে আমরা কি পাবো? হাইড্রোজেন পেয়ে যাব। ওকে, তারপরে আমরা হাইড্রোজেন পেয়ে যাব। ওকে, তো আজকের ক্লাসের শেষ প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, নিম্নের কোন স্তরটি স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমানা নির্দেশ করছে? অনেক ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন হয়, দেখে নাও প্রত্যেকে। স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সীমানা যে মাঝখানের বিষয়টা রয়েছে, সেটাকে আমরা স্ট্র্যাটোপজ বলি। দেখো, পজ মানে হচ্ছে থেমে যাওয়া, তো প্রত্যেকটা লেয়ারের মাঝখানে একটা করে পজ লক্ষ্য করা যায়। তো প্রথমে আমরা দেখতে পাবো ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে মাঝখানে কি হবে? ট্রপোপজ আসবে। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোপজ, হ্যাঁ, ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে ট্রপোপজ রয়েছে, তাই তো? ওকে, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোপজ হবে, অপশন এ হবে সঠিক উত্তর, এটা বি নয়। হ্যাঁ, এখানে একটু প্লিজ কারেক্ট করে নাও প্রত্যেকে। আচ্ছা, ট্রপোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারে স্ট্র্যাটোপজ, আর ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে ট্রপোপজ, আর স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ারের মাঝে স্ট্র্যাটোপজ। ঠিক আছে, এটাই হবে। ওকে, অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার এখানে। তো ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার মানে প্রথমে ট্রপোস্ফিয়ার তারপর স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে, তো এই মাঝের স্তরটাকে আমরা বলবো হচ্ছে ট্রপোপজ। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার হয়ে গেল, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার আসবে এইখানটায়, তাহলে এই মাঝে রয়েছে স্ট্র্যাটোপজ, এটাই বলতে চাইছিলাম। ঠিক আছে, ওকে, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মাঝে মেসোপজ রয়েছে। চলো নেক্সট। তো এই হচ্ছে তোমাদের জন্য শেষ প্রশ্ন। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। প্রত্যেকদিন এইভাবে ক্লাসগুলোকে তাড়াতাড়ি কভার আপ করে নেওয়ার জন্য আমি 2x 3x স্পিডে ক্লাস দেবো, মানে হচ্ছে 1টা 2টো 3টে করে ক্লাসও কিন্তু আমাদের আসবে, যদি তোমরা সাপোর্ট করো। প্রচুর শেয়ার করতে হবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে, এবং তোমাদের কুইজ পার্টিসিপেট করতে হবে, ক্লাসগুলোকে লাইক করতে হবে। এটুকুই তোমাদের বলবো। কেমন লাগছে প্রত্যেকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।